এটা হলো মিরিক লেকের ভেতরটা। আমরা এখন আছি টিকলিং ভিউ পয়েন্টে, আর পাহাড়ে উঠলে বোঝা যাচ্ছে যে ঠান্ডা কিন্তু আছে এখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। এই যে আমি আর দীপশিখা এখানে সকালে চা নিয়ে, বাড়ি থেকে যে চা করে নিয়ে এসেছিলাম সেই চাই। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আমাদের ট্রেন এখন শামসি ক্রস করে গেছে, আর ট্রেন মোটামুটি ঠিকই আছে। রাত্রিবেলা খুব ভালো টেনেছে, মানে খুব ভালো মানে খুব ভালো। এখনো অবধি দেখাচ্ছে 12 মিনিট লেট, বাট 12 মিনিটটা লেট নয়, মেকআপ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। 9টায় ঢোকানোর কথা, দেখা যাক। আমরা 9টায় নিউ জলপাইগুড়ি নেমে আমরা মানে একটা লাউঞ্জে চলে যাবো, এক্সিকিউটিভ লাউঞ্জে চলে যাবো। ওখানে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে দেন বেরোবো, কারণ আমাদের এখান থেকেই সাইট সিন করে একেবারে দার্জিলিং ঢোকার কথা। এই কারণে ঠান্ডা আছে এখানে, ঠান্ডা নেই বলবো না, ট্রেনে ঠান্ডা লাগছিল। আর নামলে বোঝা যাবে কতটা কি ঠান্ডা আছে। বাট কালকে আমাদের আরেকটা বন্ধু চলে গেছে, তো যে আমাদেরকে 25 তারিখে জয়েন করবে না, হ্যাঁ 25 তারিখে জয়েন করবে। আজকে তো 24 হয়ে গেল। সে বলেছে ওখানে নাকি প্রচুর ঠান্ডা রয়েছে, বাট এবার গেলে বোঝা যাবে ঠান্ডাটা কতটা কি আছে। আমরা এখন ব্রাশ করছি। কিষানগঞ্জ ছেড়ে গেছে। কিষানগঞ্জ ছাড়লেই তো এনজিপি না, এরপরে এনজিপি মনে হয়। আমরা এখন ব্রাশ করছি। এটা দীপশিখা, দেবারতী ব্রাশ করা হয়ে গেছে। দেবারতী মুখ ধুচ্ছে। এই যে দেবারতী যে ব্রাশ করেছে তার প্রমাণ লেগে আসে এখানে। বাইরে ভালো রোদ উঠেছে। আর এরা কি করতেছে? কি আছে জলে? কি ধরছে না ঠিক করে, জল পড়ছে না। বাইরে সিনারিটা অনেকটা এরকম, কোন একটা স্টেশন যেন ক্রস করছি আমরা। কি স্টেশন বুঝতে পারছি না। ও কিষানগঞ্জে ঢুকছে, যেটা বার হয়ে গেছে বলছিল। দেখ মুখটা করে রেখেছে, দেখো। যাই হোক, ট্রেন পাস করছে, মালগাড়ি পাস করছে। একটু সর, আমার একটু দেখা। আমাদের লাউঞ্জে গিয়ে রেডি হওয়ার কথা ছিল, বাট আমাদের হাতে সময় কম, তাই আমরা ট্রেনের ভেতরেই রেডি হয়ে গেছি। আর এই মেয়েটার ঘেনানি মোটে শেষ হয় না, ঘেনিয়েই যাচ্ছে। যাই হোক, আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই এনজিপি ঢুকে যাবে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, গাড়িও চলে আসবে। মাঝখানে কোথাও একটা ব্রেকফাস্ট করতে দাঁড়াতে হবে, আর গাড়িতে বসে চুলটা আঁচড়ে নেবো। আপাতত এরকম রয়েছে, থাক এরকম। বাবারই ট্রেনটা এদিক ওদিক হচ্ছে। এই এক্সপিরিয়েন্সটাও হয়ে যাবে যে আমি ভাবতেও পারিনি, মানে অদ্ভুত লাগলো, করে নিয়েছি। চলো নেমে কথা হচ্ছে। 9টা 1 বাজে আর আমরা জলপাইগুড়ি নেমে গেছি। এই হলো আমাদের ট্রেন, আর এই হলো আমাদের গ্রুপ। এখানে সবাই সানগ্লাসের জন্য ওয়েট করছে। ওয়েদার খুব ভালো এখানে। আমাদের গাড়িও চলে এসছে, ট্রেনটা বেরোলেই আমরা ওদিক দিয়ে যাবো। এখন একটু বাড়িতে ফোন করে নিই, যাতে আর এরপর আর কোনো রকম অসুবিধা না হয়, নইলে 40 বার করে বাড়িতে ফোন করতে হবে। আগে ফোনটা করে নিই, তারপরে। আমরা তো স্টেশন থেকে বেরিয়ে গেছি। জলপাইগুড়িতে ভালো গরম আছে, উপরে উঠলে মেবি ঠান্ডা, মেবি কি, হ্যাঁ ঠান্ডাই আছে। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, দাদার কাছে যাচ্ছি। দাদা আমাদেরকে নিয়ে যাবে দার্জিলিং, আর সব কটা সাইট সিনও করাবে। আজকের জন্য আমাদের এই গাড়িটা, কালকে থেকে আবার অন্য গাড়ি দেবে। তো গাড়ি তো এসে গেছে, এখন মাল প্যাকিং হচ্ছে, মাল বাঁধা হবে, আর দেন আমরা বেরিয়ে পড়বো। আমরা জলপাইগুড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর দেবারও মুখটা এদিকে একটু ঘোরা,
এবার তো পাহাড়ে এসছি, এবার তো মুখটা একটু ঠিক কর। এই পাহাড়টা না দেখতে পেলে ঠিক শান্তি পাচ্ছি না। মানে টান আছে না, এবার আমাদের খুব খিদে পেয়েছে। হ্যাঁ আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, চিলি চিকেন পুরো হজম হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। আগে ব্রেকফাস্ট করতে হবে তারপরে। আর এখানে সোয়েটার পরে থাকা, মানে জ্যাকেটটা পরেই থাকতে পারছি না, এত গরম, খুবই গরম প্রচন্ড পরিমাণে গরম। পড়ে আছে আমার খুব কষ্ট। এখন আগে যাই ব্রেকফাস্ট করি। আজকে আমি একটু পাহাড়ি মোমো ট্রাই করব ভাবছি, একটু মোমো খাবো। জানি না বমি টমি হবে কিনা। এর বমি হবে। ও বলছে খাবে না, আমার বমি হলেও কিছু করার নেই, আমি বমি করব তারপরেও খাবো, কিন্তু আমি খাবোই। খাएंगे। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি, একটা রেস্টুরেন্টেই আছি, রাস্তার পাশেই রয়েছি। এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে আমরা ডিরেক্ট মিরিকের দিকে যাব, যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো। আর এটা যদি আমার ফার্স্ট টাইম দার্জিলিংয়ে, চা বাগান দেখে যেন আমার মাথা খারাপই হয়ে গেছে। আর এত সুন্দর রাস্তা, মানে আমার জাস্ট দেখেই যেতে ইচ্ছে হচ্ছে এরকম। তো দেখি কতক্ষণে আসে ব্রেকফাস্ট, ওয়েট করছি। আমাদের সকালের খাবার ম্যাগি চলে এসছে, আর আমাদের আরেকটা টোস্ট অর্ডার দেওয়া ছিল। আর ঠিক আমি যখনই ক্যামেরাটা অন করব তখনই দীপশিকার দরকার পড়বে হলো ক্যামেরাটা অন করার। এই আরেকটা চলে এসছে ম্যাগি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরোবো। এখানে মোটামুটি ম্যাগিটা ভালোই খেলাম, আর সেরকম কিছু খাইনি। রাস্তায় ওইদিকে গিয়ে যদি আবার কিছু খেতে ইচ্ছা করে তখন আবার খাবো। আমার মোমো খাওয়ার খুব ইচ্ছে, বাট ওরা সবাই বললো মোমো খেলে শরীরটা খারাপ লাগবে, তো আমি ভাবলাম ঠিক আছে পরেই খাবো মোমো না হয়। ভিউ পয়েন্টে, আর পাহাড়ে উঠলে বোঝা যাচ্ছে যে ঠান্ডা কিন্তু আছে এখানে। আমি জাস্ট জ্যাকেটটা এমনি নিয়ে নিয়েছি, আর ভিউটা দেখাই তোমাদেরকে। হাঁটতে পারছে না, বুড়ি হয়ে গেছে। এখন আমি নিজে অভিতমে যাওয়া আর হুলহুল দেখানোর জন্য ইয়ে করছে। প্রথম সাইট সিনটা হলো টিমলিং ভিউ পয়েন্ট। এখনো এখানে টেম্পারেচার তাও এখন বলছিল 23 ডিগ্রি, রোদটা একদম চড়া রোদ পড়েছে। এখন যত পড়ে যাবো তত ঠান্ডা বাড়বে। আমি যার জন্য সোয়েটারটা পরে নিয়েছি, এই জ্যাকেটটা পরে নিয়েছি, কোটটা। আমাদের ভীষণ মজা লাগছে, ভীষণ মজা। ভীষণ। এটা আমাদের ফার্স্ট টাইম আমরা এরকম একসাথে। না এটা আমাদের মোটেও ফার্স্ট টাইম না, এর আগে পুরুলিয়াতে গেলাম। পুরুলিয়া হয়েছে, এটা সেকেন্ড টাইম এই বছরে ফার্স্ট। এটা এখন আমরা অন্য ভিউ পয়েন্ট যাই। বাবা, এই যে এত জার্নি হলো, তারপর আমি আমার বরটাকে পাশে পেয়েছি। আমার বরটা এতক্ষণ সামনে ছিল, এই যে আমি আমার বরটাকে পাশে পেয়েছি, মানে আমি সত্যি ধন্য।
কি বলবো পাহাড়ের কাছে। তবে আমি আপ্লুত। হ্যাঁ আপ্লুত, সরি 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 আপ্লুত, বাংলাটা আমি ঠিক ভুলে গেছিলাম আবার একটু, ইংলিশটা যদিও পারি না এরকম না। জানতে হবে না, এবার একটু পাহাড় দেখি আবার। আমি জানি না কতটা ফোনে মানে ছবি ক্যাপচার করে ভিডিও করে আমাকে বলতে কেউ দেবে না, ওরা এদিকে বলেই যাচ্ছে, কতটা জাস্টিফাই করতে পারবো আমার মাথায়, আমি জানি না কতটা আমি জাস্টিফাই করতে পারবো এখানে, কিন্তু যারা দার্জিলিং এসছো তারা তো জানোই মিরিকের এদিকের ভিউ কিরকম, যতটা চেষ্টা করছি থেকে বেরিয়ে যায়। হ্যাঁ মানে যারা মিরিক হয়ে এসছো মেনলি তারা তো জানো এদিকের ভিউটা কিরকম, যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড় আর সেদিকেই তার অন্যরকমই রূপ। এখন আমরা যাচ্ছি মিরিক লেক। আমরা এখন এসেছি মিরিক লেকে। মিরিক লেকের এখানে টিকিট কাটতে হবে পার্কিংয়ের জন্য 50 টাকা করে, 1 ঘন্টা থেকে বেশি হলেই 10 টাকা করে অ্যাড হয়। আর এখানে টিকিট ফিস হলো গার্ডেনে ঢোকার জন্য বা মিরিক লেকে ঢোকার জন্য 20 টাকা করে। তো অনিমেষা দেবারতী গেছে ওখানে টিকিটটা কাটতে। এটা হলো মিরিকের পার্কিং জোনটা, এখানে সব গাড়িগুলো রয়েছে আর এই দোকানগুলোতে সব সোয়েটার টোয়েটার বিক্রি হচ্ছে। ভিউটা বেশ ভালো। এটা হলো মিরিক লেকের ভেতরটা, পার্কটা এত সুন্দর লাগছে, দেখো চারিদিকে গাছ, আর ওদিকে ইন্ডিয়ান ফ্ল্যাগও রয়েছে, কি সুন্দর লাগছে জায়গাটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠিক দিচ্ছে, কিন্তু রোদটার জন্য অতটা গায়ে লাগছে না। একটু রোদ থেকে ছায়া গেলেই বোঝা যাচ্ছে ঠান্ডা হাওয়াটা কীরকম লাগছে। এখানে হর্স রাইডও হয়, বোটিংও হয়, সব কিছুই হয়। আমরা এখানে বোটিংও করবো না, হর্স রাইডও করবো না, কারণ আমাদের হাতে অত বেশি সময় না, আমরা ঘুরবো, ঘুরে ছবি টবি তুলে চলে যাবো। আমাদের মিরিক লেক দেখা হয়ে গেছে, প্রচুর প্রচুর ভিডিও করেছি, প্রচুর ফটো তুলেছি। আমাদের এই ফটোগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম আইডিগুলোকে ফলো করতে হবে। আমি দীপশিখা দেবারতী দুজনেরই ইনস্টাগ্রাম আইডি আমাদের সাথে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এখন আমরা বেরোচ্ছি, এক্সিট গেটের দিকে যাচ্ছি, ওখান থেকে গাড়ি নিয়ে আমরা এর পরের ভিউ পয়েন্টে যাবো। ভিউ পয়েন্ট বা সাইট সিন যেটাই বলবে সেখানেই যাব। সেখানে আর মাঝখানে একবার লাঞ্চ করতে হবে, বিকজ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তাই আমরা দার্জিলিং ঘোরার জন্য যে গাড়িটা বুক করেছি সেই গাড়িটা দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। খুব ভালো, আমরা তো আজকে মোটামুটি ভালোই ঘুরছি। আর যেইখানে খাওয়া দাওয়া করেছি সেখানেও খাওয়া দাওয়া ভালো ছিল, ব্রেকফাস্টটাই করেছি। আমি সামনে চলে এসেছি, দীপশিখা পেছনে চলে গেছে। এখন আমরা যাচ্ছি গোপালধারা টি স্ট্রিট। এখান থেকে বেরিয়ে গোপালধারা টি স্ট্রিটেই যাবো। টি স্ট্রিটে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ওদিক থেকে আগে লাঞ্চ করবো, দেন বাদ বাকি যে সাইট সিনগুলো আছে সেগুলো। আড়াইটে বাজে আর আমরা এখন এসছি গোপালধারা টি স্ট্রিটে একদম সামনেই, মানে অপোজিটেই একটা খাবার দোকান আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে। আমরা কি কি অর্ডার দিয়েছি? আমরা দিয়েছিল 3টে ভেজ ফ্রাইড, আমরা অর্ডার দিয়েছি 3টে ভেজ ফ্রাইড রাইস, আর হলো 1 প্লেট চিলি চিকেন, আর একটা হলো চিকেন মোমো। আমি অনেকক্ষণ ধরে মোমো করছিলাম, তো অনিমেষকে বললো, অনিমেষ বললো নিয়ে নাও,
এরপর আমরা এখান থেকে যাব গুহা পাতাল ঘর না পশুপতি মার্কেট, গুফা পাতাল ঘর, তারপর পশুপতি মার্কেটে। এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে। চিলি চিকেনটা দেখে না আমার একটু ভালো লাগছে না, কারণ চিলি চিকেনটাতে একটু গ্রেভি নেই, মানে গ্রেভি ছাড়া কি করে খাবো বুঝতে পারছি না। আর এই হলো মোমো, আর এই হলো আমাদের খাবার দাবার। এখন আমরা খাবো কারণ আমাদের প্রচুর খিদে পেয়েছে। এখন 3:03 আর পাহাড়ে যেন হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেল এরকম। এখনও আমরা গোপালধারা টি স্টেটে রয়েছে, আমাদের শপে খাওয়া দাওয়া শেষ করলাম। দীপশিখা এসেছিল ওর লেন্সের কভারটা নিতে, ওর লেন্সটার জন্য প্রবলেম হচ্ছে, তো তার জন্য কভারটা নিতে এসছো, লেন্সটা রাখবে। আর এখন এত ঠান্ডা লাগছে যে আমি না পেরে টুপিটা বের করেই নিলাম। এখন এখান থেকে আমাদের আরও দুটো সাইট সিন আছে। আজকে মনে হয় পশুপতি মার্কেটটায় যাওয়া হবে না, আমরা আসার দিন ভাবছি পশুপতি মার্কেটে যাব। এখন যাই, ও যাবে। আর একটু খাওয়া দাওয়া সবার হয়েই গেছে, বিলও করা হয়ে গেছে, জাস্ট ওয়াশরুম থেকে এসে আমরা বেরিয়ে যাব। এই যে আমাদের ঠান্ডা লাগছে এখন, আমি টুপি পরে নিয়েছি, দীপশিখা স্টোল জড়িয়ে নিয়েছে, আর দেবারতী কান মাফলার নিয়ে নিয়েছে। এখন আমরা যাচ্ছি। দাদা ভাইয়া কাহা যা রা হ্যায়? গুফা পাতাল ভিউ পয়েন্ট। আর এখানে এত ঠান্ডা লাগছে, গাড়ির ভেতরেও ঠান্ডা লাগছে। আমরা যাচ্ছি গুফা পাতাল ভিউ পয়েন্ট। খেয়ে দিয়ে উঠে আবার পাহাড় চড়তে বসে পড়েছি, শুরু করে দিয়েছি। একদম গোপালধারা টি স্টেট থেকে বেশি দূরে নয়, আমরা এদিক থেকে অনিমেষ ওদিক থেকে উঠে গেছে শর্টকাট ধরে, কিন্তু আমরা শর্টকাট নিই না, আমরা প্রপার রাস্তা ধরেই যাব, নইলে কষ্ট হয়ে যাবে। খাবার দাবার যা খেয়েছি, আমার খাবার দাবার অতটা ভালো লাগেনি, মোমোটা একটু খেয়েছি। আগে উঠে নি, তারপর কথা হচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, খাড়াই প্রচন্ড। এই পাহাড়টা জুড়ে শুধু ফার্ন গাছ আর ফার্ন, চারিদিকে ফার্ন গাছ। আর ওইখানে আমাদের গাড়ি রাখা, আর আমরা উঠবো। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, অনিমেষ ওরা উঠে গেছে আর আমরা উঠছি, আমি উঠছি। এই যে ওই পাশে বললো নেপাল বর্ডার। ওয়েলকাম টু গুফা পাতাল। ওই যে নেপাল, ওদের ভিউটা দেখাচ্ছি চলো। আমরা এখন এসেছি পশুপতি মার্কেটে। কিছু যদি কেনাকাটা থাকে তাহলে সেগুলো করব, আর নইলে একটু ঘোরাঘুরি করে চলে যাব। আমরা নেপাল চলে এসেছি, অন্ধকার হয়ে যাচ্ছে। আগে একটু ছবি টবি তুলে নি আগে। এই যে নেপালের গেট, এই পাশে ইন্ডিয়া, আর এই যে নেপাল। সো আমরা এই নেপালে এন্টার করলাম। আচ্ছা, যেটা বলার কথা সেটা হলো, এখানে নেপালে এই পশুপতি মার্কেটের ভেতরে যদি ঢুকতে চাও তাহলে কিন্তু আধার কার্ড দিয়ে কিচ্ছু হবে না, অন্তত ড্রাইভিং লাইসেন্স অর ভোটার কার্ড অর ইন্ডিয়া গভর্নমেন্টের কিছু প্যান কার্ডও চলে না, মেনলি ভোটার কার্ড নিয়ে আসলে সব থেকে ভালো হয়, তাহলে আর কোনো কিছুই থাকে না। আর 0 পয়েন্টে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক থাকে না। সো তোমাদের পক্ষে পসিবল হবে না যে কারো কাছ থেকে জোগাড় করে নিয়ে বা ডাউনলোড করে নিয়ে আসা, আবার সেই নিচে যেতে হবে, গিয়ে দেন কারো কাছ থেকে জোগাড় করে সফট কপি দেখাতে হবে। চেষ্টা করবে যাতে সফট কপি থাকে, তাহলে আর কোনো রকম প্রবলেম হবে না। যাই হোক, আমরা তো নেপালে চলে এসেছি, এখন একটু আমরা জায়গাটা এক্সপ্লোর করব। গাড়ি নেব না, আমরা হেঁটে হেঁটে যতটুকু যাওয়া যায় ততটুকুই যাব, বাদ বাকি আর কিছু করব না। আমাদের পশুপতি মার্কেট দেখা হয়ে গেছে, আর আমরা 4 জনেই পশুপতি মার্কেট থেকে এইরকম হেয়ার ব্যান্ডগুলো কিনেছি। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে।
এখন আমরা দার্জিলিং এর দিকে যাচ্ছি, আর একটা মনে হয় আমাদের আছে সীমানা ভিউ পয়েন্ট সাইট সিন, ওটা দেখবো। ঠান্ডা কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে প্রচুর ঠান্ডা, প্রচুর, সবাই আমরা সেম সেম। এই যে দেখো না ধোঁয়া বেরোচ্ছে, আমরা কিন্তু কেউ স্মোক করি না, এমনি ধোঁয়া বেরোচ্ছে। আর অনিমেষ একটা আর্মি টুপি কিনেছে, অনিমেষ একটা আর্মি টুপি কিনেছে, আর আমাকে বাবার মতো বকাই দিয়ে যাচ্ছে। বাবা এরকম ভাবে বেরোলে আমার সাথে বকা দিত, শুধু সেম ভাবে বকা দিয়ে যাচ্ছে। এই এদিকে আসো, এদিকে আসো। এই যে এটা আর্মির টুপি কিনেছে। এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে, আর আমাদের গাড়িটা না বারবার করে একদম সবার সামনে গিয়ে ফার্স্টে গিয়ে দাঁড়িয়ে পড়ছে, মনে হচ্ছে ফার্স্ট বয় মনে হয়, গিয়ে দাঁড়িয়ে পড়ছে। এইখান থেকে আমাদের ওদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এটা হলো সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না, যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে আর মেঘ ঢুকে যাচ্ছে। ওই দিকটা দেখলে বুঝতে পারবে মেঘ কীভাবে ঢুকছে। এই দেখো এদিকেও তাই মেঘ ঢুকছে। এই দিকটা তো এখানে একটা ভালো মার্কেট বসে, এখন মনে হচ্ছে মার্কেটটা উঠে যাচ্ছে, সবাই সব কিছু গুটিয়ে নিচ্ছে নিচে যাওয়ার জন্য। সো এটা হলো আমাদের রুম, এই রুম দিয়ে ঢুকলাম। এখানে দুটো বেড আছে, এখানে দুজন দুজন করে শোয়ার জন্য, খুব এমন কিছু নয়। এখানে একটা বড় মিরর আছে, আর এখানে একটা বড় ব্যালকনি আছে। যে ব্যালকনিটা থেকে ব্যালকনিটা থেকে গেলে রাস্তা দেখা যাবে, আর কিছুই না। এই যে এই রাস্তাটুকুই দেখা যাবে, আর সেরকম কিছুই নেই। আর ঘরে একটা লাইট আছে, একটাই লাইট আছে, আর এদিকে আরেকটা লাইট আছে, ব্যাস। আর একটা বড় মিরর আছে, আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর কিছুই নেই ঘরটাতে। 7:30 বাজে, 7:30 বাজে, আর আমরা এখন বেরোলাম ম্যালের জন্য। আমার পাটার অবস্থা প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড খারাপ। আমার পায়ের নখগুলোর জন্য আমি পড়েছি, আমার পায়ের হালাত আর কভার শু পরেছি, তাতে আমার পায়ের নখে পুরো কেটে গেছে। তো আমাকে কিছু করার নেই, এখন আমাকে একটা নীল কাটা নিতে হবে, নইলে আমি কোনো রকমভাবে হাঁটতে পারবো না। তো তাই এখন যাচ্ছি আমরা ম্যালে, একটু ম্যালটা ঘুরেও আসবো, আর সেই সঙ্গে কেনাকাটাগুলো পরে আসবো। আমরা এখন অ্যাস্থেটিক জায়গায় ছবি তুলতে যাচ্ছি, মানে যেখানে মানে দার্জিলিং আসলে যেখানে ছবি না তুললেই হবে না, সেই হোপে যাচ্ছি আমরা, হোপলেসরা। এখন যাচ্ছি হোপে যাচ্ছি ছবি তুলতে। আর আমি কিছু ম্যাগনেট কিনবো, সেটাও কিনতে হবে, বাট হাতটা বের করতে ইচ্ছা করছে না আমার। এই হোপের সামনে এত ভিড় ছবি তোলার। এরপর এখানেও দেখবো টিকিট কাউন্টার হয়ে গেছে ছবি তোলার জন্য এখানে টিকিট কেটে কাউন্টারে এসে টিকিট কেটে তারপর ছবি তুলতে হবে। এত ভিড়, এই যে এত লোক রয়েছে, আমরাও দাঁড়িয়ে রয়েছি ছবি তুলবো বলে। 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা ওখান থেকে এসে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। এখানে এখন 4 ডিগ্রি, এখানে এখন 4 ডিগ্রি হয়ে রয়েছে, মানে আর পারা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। আমরা 4 জনে একসাথে শুয়ে পড়েছি। এই যে ওদিকে দীপশিখা, দেবারতী, আর আমি এইখানে। এখন আমরা শুয়ে পড়েছি, কতদূর ঘুমোতে পারবো জানি না, বাট বড্ড ঠান্ডা লাগছে, বুঝতে পারছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমাদের ঘরে একটা গিটার পর্যন্ত নেই, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিও নিয়ে, মানে দার্জিলিং পার্ট 2 নিয়ে। তো আজকের মতো টাটা।